হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভ্লগ। আজকে হচ্ছে 15th অফ অগস্ট, কাল জন্মাষ্টমী, আর আমাদের এখানে চলছে জন্মাষ্টমীর প্রিপারেশন। এখানে জায়গাটাকে একটু সাজানো হয়েছে, জায়গাগুলো এখনও পুরোটা সাজানো বাকি রয়েছে। এখানে আমাদের ঠাকুর মন্দির, আর এখানে চলছে কালকে জন্মাষ্টমীর সমস্ত প্রিপারেশন। আর প্রিপারেশন করছেন কে? হ্যাঁ, যার চ্যানেলে আপনারা এই ব্লগটা দেখছেন। বলুন কিছু। সবাইকে জন্মাষ্টমী উপলক্ষে ম্যাডাম কথা হারিয়ে ফেলেছে। আসলে ব্যাপারটা হয়ে গেছে যে বহুদিন ধরে তো এই টগিংয়ের দুনিয়াতে উনি নেই, তাই জন্যে তো সেই কারণের জন্য এখন ব্লগিংটা অতটা অভ্যস্ত উনি নন, তো কথা হারিয়ে ফেলছেন। আমরা এখন নিজেদের কাজকর্মগুলো স্টার্ট করেছি, এটা করতে করতে অনেকটা সময় লাগবে। তো আজকের ব্লগটা তোমরা সাথে থেকো। আই হোপ ব্লগটা তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, আর যদি চ্যানেলে নতুন হও চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করো। তো লেটস গো। এখন পনির কাটা চলছে। কী কী রান্না হবে? অনেক কিছু ক্রমশ প্রকাশ্য। দু রকমের নাড়ু হবে, পায়েস হবে, সিমুই হবে, বাদ বাকিটা পরে বলবো। নাড়ু কুটছে। নাড়ুর জন্য নাড়তে পোড়ানো চলছে। খুবই হেক্টিক কাজ এটা। এই যে দেখো, এখনো সবে শুরু হয়ে যেত আরো তাড়াতাড়ি, বাট এই মাঝে কারেন্টটা চলে গেল একবার, ওই জন্য একটু লেট হয়ে গেল। বাট ঠিক আছে, এখন তো মোটামুটি 9:15-20 বাজে, উই হ্যাভ এনাফ টাইম। সো দেখো কি সুন্দর করে নাড়ু কুটছে। আমি পারবো না এত ভালো করে, বাদ বাকি সবই পারি কিন্তু এটা পারি না। আর এখানে হচ্ছে বেগুন ভাজা চলছে। সব রকম সবজি তরকারি হবে এখন, আর এখানে ভাজাভুজি চলছে। তো নারকেল কুড়িয়ে হাত হয়ে গেছে ব্যথা। বাপরে বাপ, হাত ব্যথা, কোমর ব্যথা, সব ব্যথা হয়ে গেছে। নিচে বসে বসে কাজ করা অভ্যাস নেই, যা হয় অভ্যাস না থাকলে এখন। আর এটা অবভিয়াসলি জন্মাষ্টমী ব্লগ, তো তোমাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট, কি বাড়িতে কারা কারা জন্মাষ্টমীর পুজো করছো প্লিজ সেটা কিন্তু আমাদেরকে কমেন্ট করে জানিও। আর এই ব্লগটা লাস্ট অবধি দেখো, ভালো লাগলে কিন্তু লাইক করো, শেয়ার করো, আর চ্যানেলটাই কিন্তু সাবস্ক্রাইব করো। আমাদের সমস্ত কিছু চলতে থাকবে, তোমরা কিন্তু সাথে থেকো। তো এখন বাজে মোটামুটি রাত 11টা। এদিকে আমাদের ঝাল জাতীয় খাবার দাবার যা ছিল সেগুলো রেডি। এখন মিষ্টি জাতীয় খাবার দাবার, মানে বেসিক্যালি দুধের যে খাবার দাবারগুলো, পায়েস বলো, সুজি বলো, নাড়ু, এই সমস্ত জিনিসপত্র তৈরি পর্ব চলছে। ম্যাডাম, কি ফিলিংস শেয়ার করতে চান আপনি? ভালোই, ফ্যামিলি থাকলে আরো ভালো হতো। হ্যাঁ, এটাই ঠিক যে বাড়ির লোকজন যদি এখানে থাকতো ভালো লাগতো। বাট ঠিক আছে, কালকে কিছু মানুষজন আসবে, তো আই হোপ ভালোই কাটবে। দেখা যাক আর কতক্ষণ লাগবে করতে। টাইম লাগবে, নাড়ু আছে, আবার অনেক কিছু বাকি আছে, ও, সিমুই আছে। চলতে থাকবে আমাদের কাজ। তো এখন বাজে 11:30। তো আমার যত রান্না ছিল আমার তরফ থেকে আমি ডান। তো এবার সৌমদীপ করছে। এখানে নাড়ু বানানো চলছে। কিছু বলবেন? মোস্ট শক্ত কাজ। বাকিগুলো আমি সব করে ফেলেছি। সেটাই এখন আমার কপালে মোস্ট টাফেস্ট জব। কেন টাফেস্ট কেন? টাফেস্ট মানে কি, নাড়ুর গোল পাকানোটাই মেন। এটাই এখন করা হবে আস্তে আস্তে, টাইম টেকেন প্রসেস। টাইম তো চলে আসছে, 12টা বাজতে এলো। এবার কি করা যাবে, আর এখন সময় একটু তো লাগবেই। অল্প অল্প করে দুধ দেওয়া হচ্ছে। রাঁধুনি হয়ে গেছে, রাঁধুনি। আর দয়া করে কেউ কমেন্ট করবেন না যে এইভাবে নাড়ু বানানো হয় না, ওইভাবে নাড়ু বানানো হয় না, এই না সেই না। যেটুকু পারছি আমরা সেটুকু করছি। ভুল ত্রুটি হয়তো হলেও হতে পারে, তার জন্য আগে থেকেই ক্ষমা চেয়ে নিচ্ছি। আমরা কোনো বড় শেফ টেফ নই, তো এমনি কমেন্ট টমেন্ট করবেন।
না থাকে এরকম কিছু পাবলিক, সেটাই এইভাবে হয় না, ওইভাবে হয় না, সেইভাবে হয় না। ঠিক আছে, ভালোই কমেন্ট পাস করতে পারে সাহেবাল। থাকে কিছু লোকজন না বলে যে এইভাবে হবে না, ওইভাবে হয় না, এইভাবে কেন করলেন, ওইভাবে কেন করলেন। যেটুকু পারছি নিজেদের মধ্যে করছি। ফ্যামিলির লোকজন সাথে থাকলে তো আরো বড় এত করে হতো। ঝামেলারই থাকতো না। ঠিক আছে? মানে এত ঝামেলা মানে কি, মানে এত নিজেদের চিন্তা থাকতো না, সবাই আরো লোকজন থাকতো এখানে, যেহেতু দুজন মিলে করা, সেই জন্য। যাই হোক, মিলেমিশে কাজকর্ম করুন, দেখা যেতে। এখানে ভোগ অলমোস্ট রেডি হয়ে গেছে। সো এখন 12টা বেজে গেছে। এখন এখানে গুড়ের নাড়ু বানানো চলছে। চিনির নাড়ু কমপ্লিট, ওখানে রাখা আছে চিনির নাড়ুটা। এখন গুড়ের নাড়ুর প্রস্তুতি পর্ব চলছে, হয়ে যাবে আর একটু 10-15 মিনিট কমপ্লিট। মানে 12টা বেজে গেছে বলে গোপালকে নতুন জামা পরিয়ে ভোগ দিলাম। শুভ জন্মাষ্টমী সবাইকে।